হিন্দুদের যতগুলো ধর্মগ্রন্থ পড়বেন মূর্তি পূজা করতে হবে, একটাও জায়গাতে লেখা নাই। কিন্তু তারা আজকে করে কি করে না। আমি একজন হিন্দু ঠাকুরের কাছে গিয়েছিলাম দাওয়াত দিতে, যে ঠাকুর মশাই এই যে মূর্তি পূজা করছেন কেন করছেন? উনি তখন বলছে আরে আমরা করছি। আনছি এটা কোথায় লেখা আছে? উনি তখন বলছেন আসলে লেখা তো অবশ্যই আছে, তিনি দলিল দিতে পারেন না, শুধু বলছেন লেখা আছে, অথচ মূর্তি পূজা করছে। আমি ঠাকুর মশাইকে বলেছেন ঠাকুর মশাই আমি কিছু কথা বলতে চাই, যদি শুনতে চান। জি আপনি বলুন। আচ্ছা আপনাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 দুটো শ্লোক আছে। শ্লোকটা কি বলছে? या ओपि अन्य देवता भक्ति जे जानन्ते श्रद्धानि तते ओपि मम कुन्ते जानन्ते आबादि पूर्वकम या ओपि हे अर्जुन যারা সত্যিকারের ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা অন্য অন্য দেবতাদের পুজো করে অর্চনা করে না সুখাম না সিদ্ধাম না বনাতি না পরমগতিম, এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি যে এক ঈশ্বরকে বাদ দিয়ে অনেক দেবতার উপাসনা করে। ঠাকুর মশাই তখন কথা শুনে আমার মুখে দাড়ি দেখে ভাবছে কি ব্যাপার, হুজুর আবার মন্ত্র পড়ে কেন? উনি মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে আছেন, মন্দিরে আছেন, মন্দিরে গিয়ে শুধুমাত্র বলছি ঠাকুর মশাই আপনি যে মূর্তি পূজা করছেন এটা কি আসলে আপনার ধর্মগ্রন্থ দ্বারা অনুমোদিত? উনি তখন বলছে আসলে এগুলো তো করি তো আমরা, মানে উনি দলিল দিচ্ছে না করি তো আমরা। আমি যখন বলছি গীতাতে কথা লেখা আছে যারা এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতার উপাসনা করে, অনেক দেবতা উপাসনা করে, তারা কখনোই স্বর্গে যেতে পারবে না। দ্বিতীয় আরেকটি মন্ত্র তাকে শুনলাম শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20 ওম শ্রী পরমাত্মে নমঃ নমঃ কামানাস্তে নাস্তে জগনাঃ প্রপদান্তে দেবতাঃ তাম তাম নিয়মনাস্তে প্রকৃতিনিয়তশয়া। যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, এই ব্যক্তিরাই এই প্রকৃতির ম্যাটেরিয়ালস নিয়ে মূর্তি নির্মাণ করে মূর্তি পূজা করে, এরা হচ্ছে নির্বোধ বোকা। যখন এই কথা বলেছি ঠাকুর মশাই কোনো কথা বলেন না কেন? উনিও জানেন যে মূর্তি পূজা করা ওদের ধর্মগ্রন্থ দ্বারা অনুমোদিত নয়, কিন্তু তারা করছে কি করছে না। এখানে উল্টো নীতি ছিল, মূর্তি পূজা করা যাবে না। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 মন্ত্র নম্বর 3 বলছে নাতাস্তি প্রতিমাস্তি এস্তানামা মাহাজ্জাসাহা, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো রূপক নেই, ভাস্কর্য নেই, কিন্তু ঈশ্বর একটা মূর্তি নির্মাণ করেছে কি করে নাই। এখানে উল্টো নীতি তাদের মধ্যেও আছে। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 মন্ত্র নম্বর 3 পরিষ্কার ভাবে শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 মন্ত্র নম্বর 19 পরিষ্কার ভাবে বলছেন জানধাত্মা প্রবিশান্তি অসম্ভূতি উপাসতে ততবৈ এব ততবৈ সংভূতম নম্রতা। যারা অন্ধকারে প্রবেশ করছে তারা অন্ধাত্মা প্রবিশান্তি অসম্ভূতি, যারা সৃষ্টি বস্তুর উপাসনা করে তারা নরকে পতিত হচ্ছে। কিন্তু আমাদের হিন্দু দাদা যারা আছে তারা সৃষ্টি বস্তুর উপাসনা করে কি করে না? তারা করছে। এখানে উল্টো নীতি। হিন্দু দাদের মধ্যে অজস্র উল্টো নীতি আছে। গির্জা দেখেছেন, খ্রিস্টানদের গির্জা জিজাস ক্রাইস্ট যীশু খ্রিস্ট মূর্তি নির্মাণ করে পুজো করে না, তারা করে, খ্রিস্টানদের মধ্যেও আছে। অথচ বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অফ ডিটোনমি এবং এক্সোডাস, যেটা আছে আসমানে, যেটা আছে জমিনে, যেটা জমির নিচে, এমন কোন প্রতিমূর্তি আমি ঈশ্বর আমার তোমরা তৈরি করবে না। কেন? আমি তোমাদের ঈশ্বর। খুব হিংসা পরায়ণ, মানে বাইবেল অনুযায়ীও মূর্তি পূজা তৈরি করা জায়েজ না। কিন্তু আজকে খ্রিস্টানরা করছে কি করছে না? কথা বলেন। এখানেও উল্টো নীতি। সেই মুসলিম কিতাব জানায় হাদিস 2225 আলোচনা বলছে আলী যাও মদিনার অলিতে গলিতে, ছাড়বে না কোনো ছবি মূর্তি, যা দেখবে ভেঙে চৌচির করে দিবে, একদম সমান করে দিবে। মুসলিমরা কবর এখন উঁচু করছে কি করছে না? এখানে উল্টো নীতি। বিশ্বনবী বললেন যত উঁচু কবর আছে সব ভেঙে চৌচির করে দিতে হবে, যত ছবি মূর্তি আছে সব ভেঙে চৌচির করে দিতে হবে। অথচ ভাই মুসলিমদের কবর আজকে উঁচু হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কবর আজকে পুজো হচ্ছে কি হচ্ছে না? যখন আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি হিন্দু দাদাদের ধর্মগ্রন্থে থেকে মুসলিমরা খুব খুশিয়া। রুহুল আমিন ভাই খুব সুন্দর কথা বলে। একজন ভাই আমাকে বলছে রুহুল আমিন ভাই আপনি বক্তৃতা আমি শুনি, কিন্তু আমি আসলে আহলে হাদিস না, আমরা হচ্ছে হানাফি মাযহাবের অমুক তরিকা মানি। কথাটা বলে দিই, চরমোনাই মানি। একজন চরমোনাইয়ের মুরিদ আমাকে বলছে
যে আপনার বক্তৃতা শুনতে ভালো লাগে, কিন্তু কোন বক্তৃতাগুলো জানেন? হিন্দু ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে যে কথাগুলো বলেন ওগুলো ভালো লাগে। আর যে তাই ওটা তুমি আপনি যে আমাদের বিষয় নিয়ে কথা বলেন এগুলো ভালো লাগে না। সে কেন ভাই? হিন্দুদের যখন ধর্মগ্রন্থ থেকে তাদের কথা বলছি এটা ভালো লাগে, আর আপনাদের বই থেকে যখন বলি কেন ভালো লাগে না? কারণ আপনি শুধুমাত্র অন্য ধর্মের কথা শুনতে যাচ্ছেন, নিজের ভুলগুলো সংশোধন করতে যাচ্ছেন না। অনেক মানুষ আছে তো হিন্দুরা যদি মূর্তি পূজা করে, তা যদি ভুল করে, আপনি যে কবর পূজা করছেন কোনো পার্থক্য আছে? কোনই তো পার্থক্য নেই। দুটোকে সমানই আমরা মনে করছি। কেন? একটা দুর্গা, একটা দরগা। একটা দুর্গা, একটা দরগা। দুর্গা দাঁড়িয়ে থাকে, দরগাতে বাপ শুয়ে আছে। দুর্গা হচ্ছে মা, দরগা হচ্ছে বাবা। দুর্গা পুজোর শেষে দেখবেন দুর্গা পুজো চলছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। মন্ত্র শেষ দাঁড়িয়ে থাকবেন, আপনাকে হাত ভর্তি করে ঠাকুর মশাই শিক্ষি দিয়ে যাবে, প্রসাদ দিয়ে যাবে। আপনি মিলাদ এই কবরস্থানে চলে যান, দরগাতে চলে যান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া নবী শুরু করে দিয়েছে। একটু পর দাঁড়িয়ে থাকবেন, হাত আপনিও পাতবেন, আপনাকে হুজুর এসে প্রসাদ দিবে, মানে তাবাররুক। আছে না নাই? কথা বলেন। হিন্দু দাদাদের মন্দিরে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন ঠাকুর মশাই কি কি যে বলে, আর ধুনু চিটাকে নিয়ে শুধু ঘুরিয়ে বেড়ায় এইভাবে। আছে না নাই? আপনি চলে যান দরগাতে, ওখানে দেখবেন একটা কে যে আছে মাথায় জট পাকানো মদখোর মাতাল, ও দেখবেন কিছু ধূপকাঠি নিয়েছে, নিয়ে কি যে বলছে, সারাদিন শুধু ঘুরে বেড়াচ্ছে। একই কাজ। আছে না নাই? কথা বলেন। সবগুলো উল্টো নীতি চারিদিকে। যেমন ধর্মের মধ্যে উল্টো নীতি আছে, ঠিক একই ভাবে অন্য ধর্মের মধ্যেও আছে, ইসলামের মধ্যেও আছে, সব জায়গাতে আছে। আরো কয়েকটা প্রমাণ আপনাকে দিই। সহিহ বুখারী খুলবেন, কিতাবুল যাকাতুল ফিতর, হাদিস নম্বর 1503। বিশ্বনবী বললেন, তোমাদের ফিতরাকে ফরজ করলাম আত-তাম, খাদ্য বস্তু দ্বারা। কি দ্বারা? আমাদের সমাজে কি আছে? টাকা পয়সা। আল্লাহ রাসূল বললেন খাদ্যকে ফরজ, আমি যাকাতুল ফিতর তাহলে ফিতরাকে ফরজ করলাম খাদ্য দিয়ে। খাদ্য দিতে হবে, এটা আসমান থেকে অবতীর্ণ হওয়া, এটা স্পষ্ট ধর্ম। আর হুজুর বলছে টাকা দাও। কেন? কারণ টাকা দিবে না, চাল হুজুর নিতে একটু প্রেস্টিজ বোধ মনে করে। আছে না নাই? কথা বলেন। হুজুর এখন চাল নিয়ে বেড়াবে, ডাল নিয়ে বেড়াবে, লোকের গ্রাম গ্রাম। হুজুরের খারাপ লাগে। হুজুর এখন ফ্যাক্টরি তৈরি করলেন যে না, ফিতরাতে টাকা দিতে হবে, চাল দেওয়া যাবে না। কেন? উনি মা যুক্তি দিয়ে বলছেন, দেখো যদি সবাই যদি ফিতরাতে চাল দেয়, ডাল দেয়, গম দেয়, তাহলে একজন ব্যক্তিটা চাল নিয়ে কি করবে? বলেন টাকাটা আমাদেরকে দিয়ে দাও। এই টাকাটা নেওয়ার পরে একজন গরিব মিসকিনের যা লাগে আমরা কিনে দিব। মাংস লাগলে মাংস দেব, পোশাক লাগলে পোশাক দিব, চাল লাগলে চাল দেব। হুজুরকে পকেটের টাকাটা ঢুকিয়ে তারপরে এই কথা বলছে কি বলছে না? কথা বলেন। অথচ বিশ্বনবী বললেন ফিতরাকে ফরজ করেছি আমি আল্লাহ রাসূল কি দিয়ে? খাদ্য দ্রব্য দিয়ে। হুজুর বলছে জিনা খাদ্য দিলে মেলা ভারী হয়ে যাবে, ফকির মিসকিন নিয়ে যেতে পারবে না, এত দেওয়ার কি দরকার? টাকা দিয়ে দাও, যা ইচ্ছা তাই কিনে নিবে। যুক্তি ভালো না? ভালো নয়? যুক্তি তো ভালো।